মুরব্বী মানুষ, মাফ করে দেন, ভুল করে পড়ে গেছে। এই সুমন, কাম কর তোর। এই সুমন, বাড়িতে কাম করা, আমি ফোনটা ধরে আসি। হ্যালো মুরব্বী, কপালে লাগে নাই তো? না না, আল্লাহ, কপাল ফেটে দিয়ে রক্ত বেরোতেছে। কি করবো, চলো ডাক্তার কাছে লয়ে যাই, তাড়াতাড়ি চলো। না লাগবে না, আমি ঠিক আছি। কি কইতাছো তুমি? কপাল ফেটে রক্ত বেরোতেছে আর তুমি কইতাছো তুমি ঠিক আছো? এই টাকাটা রাখো, চিকিৎসার জন্য কাজে লাগাও। কিসের টাকা? কিসের টাকা এটা? মামা ক্যাশ থেকে নিছিলাম। মামা মামা ভুল হয়ে গেছে। মেরে কি করছে আমার ছেলেটাকে? এই এভাবে কেউ মারে? আপা না বলে ক্যাশের টাকা খরচ করতেছিল, তাই মাথা ঠিক রাখতে পারিনি। তুই এভাবে মারবি? খবরদার, আর কখনো আমার বাবুর গায়ে হাত দিবি না। আমি ওর সৎ মা হলে কি হয়েছে, ওর ক্ষত দেখে আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। মা, আমার আসলে কোনো দোষ নেই। আমি অনুমতি ছাড়াই ক্যাশ থেকে টাকা নিছিলাম। মামা আমার তুমি মাফ করে দিন। ঠিক আছে, তোর উপর আমার আর রাগ নাই। বেশি ব্যথা রাখতেছে বাবা? মামা এই যে মা শেক দিয়ে দিছি, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। এখন ঘুমায় পড় বাবা, সকালে কাজ আছে। ঠিক আছে, ভালো হয়ে যাবে। খুব ভালো করছিস মেরে, সব সময় এমন শাসন আর ভয়ের মধ্যে রাখবি। এটা কি আমারে আর বলে দিতে হবে? 20 বছর ধরে গরু ছাগল বানায় রাখছি, ভুলেও যেন সে শিয়াল না হয়ে যায়। ঠিক আছে আপা, তুমি টেনশন করো। হে মাইয়া, তোমার নাম কি? আরে আপনি? আমার নাম শিলা। শিলা কি যাওনি? ওই দিন যে একজন মুরব্বীর সাথে দেখলাম, উনি কি তোমার নানা হয়? হ্যাঁ, আমার নানা হয়। উনি কেমন আছে? ভালো নেই বেশি একটা। এত করে কইলাম কাজে না যাইতে, তারপরও কাজে গেল। আচ্ছা, আপনি আপনার মহাজনরে না জিজ্ঞেস করে কেন টাকা নিতে গেছিলেন? কতগুলো মার খেলেন না আপনি? উনি আমার মহাজন না, উনি আমার মামা। আপনার মামা? আপনার আপন মামা? উনি আমার সৎ মামা। আমার মায়ে কইছে আমগর যে ব্যবসা, এই জায়গার ম্যানেজারের দায়িত্ব পালন করবো। কি আপনাকে ব্যবসা মানে? এটা তো আমাদেরই ব্যবসা। এই ব্যবসাটা হইতেছে আমার আব্বার। আমি তো লেখাপড়া জানি না, তাই এখানকার সব দায়িত্ব আমার মামা পালন করে, হিসাব নিকাশ থেকে শুরু করে সব কিছু। নিশ্চয়ই বেটা আমার পটানোর জন্য কাহিনী করতেছে। নানার কাছ থেকে সব সত্যি কথা জানবো। কি হইলো? না না, বাজারে যাবো তো, দেরি হয়ে যাইতেছে। যাই। হ্যাঁ, আপনারা কিন্তু রাতে খেয়ে যাবেন, রাতে রান্না হচ্ছে। মা, কে ওনারা? ওনারা হচ্ছে সিফাতের গেস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে এই ছেলেটা? আরে আমাদের বাসার কাজের ছেলে, কাজ করে। তাই তো বলি, দেখে তো মনে হচ্ছে গন্ডমূর্খ। আপনাকে মা বলছে, কনফিউজ হয়ে গেলাম। আরে না না, কনফিউজ আর কিছুই নেই। এই ছেলে, শোন তো, তোর গামছাটা দিয়ে আমার জুতাটা মুছে দে তো। মানে বাবা, পরিষ্কার করে দে। ঠিক আছে মা, তুমি যেহেতু কইছো, শুধু ওনার জুতা না, আমি সবার জুতাই পরিষ্কার করে দিতে পারবো। দেন আপনার জুতাটা দেন। আপনাকে অনেক মানে। হ্যাঁ হ্যাঁ, কি রে আপা, কাল সকালে 10 লাখ টাকা লাগবে। সুমন একটু বলো না টিপসই দিয়ে দিতে। সুমন, টিপসইটা দিয়ে দে তো বাবা। দেখে তো মনে হচ্ছে না কাজের ছেলে। অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে। নিশ্চয়ই এর মধ্যে বড় কোনো কাহিনী লুকিয়ে আছে।